একদম বাড়ির গাছের এক সাজি ফুল। চলে আসবো, কষ্ট পাস না। কাঁদছিস কেন? সবার আগে লিখু শোনা আমি লিখছি। এই যে আমি চলে যাচ্ছি, টাটা বলেছি, তাকিয়ে আছে টাটা। আমি এদিকে ভুট্টা নিয়ে নিয়েছি। বৃষ্টির ভেতরে মনটা না খুব ভারেচ্চা করছে। কারণ জিম থেকে ফেরার পরে না একটুখানি খিদে পেয়ে যায়। আমি যেখানে যাবো আর দেখেছো জামটা দেখেছো। স্ট্রিট শপিং করতে আমার বেশি ভালো লাগে। 12:30 বাজে, এখন সবে লাইভ শেষ হলো। আমিও আজকে ওদের সাথে এখানে ঘুমাচ্ছি। যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। সকাল সকাল উঠেই আগে গোপাল সোনাদেরকে ভোগ দেবো, কিন্তু সেই ভোগটা হচ্ছে দেবো আজকে আম ঠিক করেছি। তো লাস্ট যেদিন বাজার এসেছে না, আমটা নিচের ফ্রিজে রাখা ছিল। ঠাকুর নিচের ফ্রিজে কি আম রাখা আছে? সেদিনের আমটা, হ্যাঁ, তো আমটা এখানে রাখা ছিল। আচ্ছা, এই যে এই প্যাকেটটা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের এই ফ্রিজটার কথা জানো, সেদিনকার বলছিলাম যে এটা কত বছর আগেকার ফ্রিজ। এটা মা বাবার বিয়ের আগেকার না? হ্যাঁ, খাবো, এখানে খেতে বসেছে। কলেজে বাবা মাধ্যমিক, হ্যাঁ, বাবা তখন 10-এ, বুঝতে পারছো? মানে এটা কত বছর আগেকার ফ্রিজ। আর সেটাই তোমাদেরকে বলছিলাম যে এইটা এখনো অব্দি চলছে, আর ওপরের ফ্রিজটা সবে 17 বছর পর সেটা আবার রিপ্লেস করতে হলো। তাই দুদিন দিয়েই তো যাই হোক, ঠাম্মু এখানে খাচ্ছে, আমি যাই গোপাল সোনাদেরকে এবারে চটপট করে বুকটা দিয়ে দিই। দেখো, এখানে ঠাম্মুকে বলেছিলাম 6টা আম দিয়েছে, তুমি 2টো আম রেখে দাও। এখানে রাখেনি, রাখতে ভুলে গেছে। তো আগে ঠাম্মুকে দিয়ে আসি। কি বলো তো, এখন তো আমি ঠাকুরকে ভোগটা কেটে নিবেদন করবো। এবারে যখন এই ফলটা কেটে ফেলি তখন এই মুহূর্তেই ঠাম্মুকে খেয়ে নিতে হবে, কি হার্ডলি 1-2 ঘন্টার মধ্যে। তো এখন দেখছো যে এখন হেভি খাবার খাচ্ছে, তো এই মুহূর্তে তো এখন খাবে বলে মনে হচ্ছে না। তো গোটাই 2টো দিয়ে দিই, আমি 4টে দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দেবো। তাহলে ঠাকুর এটা ফ্রিজে রেখে যখন সুবিধা হবে সেই অনুযায়ী খেয়ে নিতে পারবে। আমি না অনেকের কাছেই শুনেছি যে নারায়ণকে ভোগ নিবেদন করলে নারায়ণ নাকি, যেহেতু আমরা তুলসী পাতা দিই, তো নারায়ণ নাকি সবাইকে ভাগ করে খায়, একা নাকি খায় না, অনেকেই বলেছে। বাট আমার না পার্টিকুলারলি আলাদা আলাদা করে সবার থালায় না দিলে, জল না দিলে আমার মনে হয় না, আমার মনে হয় না কেন ওটা খুঁত করে যে এই বাবা সামনে দিলাম না, খেতে পেলো না। তো যাই হোক, ঠিক আছে। তো আমি সে জেনারেলি যেটা করি যে সন্ধ্যাবেলা সব ঠাকুরদেরকে ভোগ দিই। তো আজকে তখন আম দিচ্ছি, এবার সন্ধ্যাবেলা না একটু বেরোনোর প্ল্যান আছে। যদি বেরোয়, আজকে তো উল্টো রথ, তো ভেবেছি একটু জিলিপি কিনে নিয়ে আসবো, যদি ধরো হাতের কাছে কোনো দোকান টোকান পাই। সকাল সকাল এখন ভাবলাম সবাইকে একবার ভোগটা দিয়ে দিই, যখন দিচ্ছি আম তো সবাই একসাথেই খেতে পাক। এখানে দেখো সুন্দর একদম বাড়ির গাছের এক সাজি ফুল, ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। এরপরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। গোপাল সোনাদেরকে দেখো, দেখে মনে হচ্ছে না যে একটা সুন্দর ফুলের বেদিতে বসে আছে, ভরে ভরে ফুল হয়েছে একদম। আমি না দেখেছি স্পেশাল কোনো দিনে, যেরকম ধরো আজকে উল্টো রথ, তো এরকম অনেকই স্পেশাল দিন হয় যে দিনগুলো না আমার সত্যি কথা বলতে অনেক সময় আজকে তো উল্টো রথ জানতাম, বাট অনেক সময় অনেক একাদশী পড়ে, সেই সময়গুলো না আমার সত্যি কথা বলতে মাথায় থাকে না, ঠিক আছে। এবারে সেই দিনগুলোতে আমি পার্টিকুলারলি দেখেছি যে ঠাকুর না ঠিক নিজেদেরটা জোগাড় করে নেয়। মানে ধরো আমি বলছি সেদিনকার একদম এত সুন্দর ফুল হবে যে সবাইকে দেওয়ার পর অনেক এক্সট্রা ফুল থেকে যায়, যাতে ভরে ভরে সুন্দর করে সাজানো যায়। তারপরে ধরো বাড়িতে সেদিন কোনো না কারোর হাত দিয়ে ঠিক মিষ্টি কিংবা ফল বাড়িতে আসে, যেখানে ধরো ঠাকুরকে প্রথমে নিবেদন করা হয়, তারপরে নিজেরা খাওয়া হয়। মানে আমি এই জিনিসগুলো না লক্ষ্য করেছি। তারপরে আমি জানতে পেরেছি ও আজকে এই দিনটা ছিল, মানে কারোর না কারোর সোর্সে আমি সেটা জানতে পারি যে ও আজকে এই দিনটা ছিল, ঠাকুর দেখো ঠিক নিজেদেরটা জোগাড় করে নিয়েছে। মানে সেদিনকার ঠাকুরের ধরো মনে হয় যে আজকে আমরা ধরো মিষ্টি খাবো, খাওয়ার ক্রেভিংস হয়েছে, যেটা আমাদেরও হয় সচরাচর, তো ঠাকুর ঠিক নিজেদেরটা জোগাড় করে নেয়। আমি এখন বসে গেছি খেতে, আর আজকে মেনু হচ্ছে রুটি আর সাদা আলুর তরকারি। তোমাদেরকে কদিন আগে আমি বলছিলাম না যে আমি গোপাল সোনাদের, কালীমাকে, সবাইকে, আমার যে পেতলের ঠাকুররা সব রয়েছে তাদেরকে কালার করাবো, মানে পার্মানেন্ট কালার। সেটা ধরো বছরে একবার করে আমি টাচ আপ দেবো। তো যে দাদাকে দিয়ে আমি করাবো, সেই দাদা অনেকটা দূরে থাকে, সোদপুর সাইডে থাকে। এবারে আমার বাড়িতে এসে যদি করতে হয় দেন চার্জেস অনেকটা হাই হয়ে যায়, যখন অতটা দূর ডিস্টেন্স প্লাস এটা করতে না অনেকটা টাইম লাগবে, কারণ এটার প্রথম কোটিং পড়া, রং শোকানোর অনেক কিছু ব্যাপার আছে। আর সেই দাদা বা কুমোরটুলিতে ঠাকুরের চোখ আঁকে। তো এখন তো আর দুর্গাপুজো 2 মাস মতো বাকি রয়েছে, দেখতে দেখতে চলেই এলো দুর্গাপুজো। তো এই সময়টা দাদা খুবই ব্যস্ত, প্লাস দাদা নিজের বাড়িতে পুজো থাকে,
তো সেই জন্য আমাকে সেই জানুয়ারি মাসে ডেট দিয়েছে। আমাকে বলে তুমি নেক্সট ইয়ার একেবারে জানুয়ারিতে দাও, যে সময়টা কোনো রকম পুজো আচার কোনো ব্যাপার থাকে না, প্লাস ঝাড়া হাত পা। এবার তোমাদেরকে আমি বলেছিলাম যে ভেরি রিসেন্টলি দেবো, বাট ওটা রিসেন্টলি হচ্ছে না, সেটার জন্য আমাকে জানুয়ারি অব্দি ওয়েট করতে হবে। ঠিক আছে চলো ভালো। আমার মাঝখানে না সত্যি কথা বলতে খুব একটা রাধারানী নেওয়ার ইচ্ছে আছে, যদি তার মধ্যে রাধারানীও চলে আসে তাহলে একবারে সবাইকে দেবো কালার করাতে। আর দাদার হাতের কাজ ভীষণ সুন্দর। আমার ঠাকুর কালার হয়ে আসুক, তারপরে তোমাদের সাথে সব ডিটেলস শেয়ার করবো। এখন বেরোবো, তোমাদেরকে সকালবেলা যেমন বলছিলাম। আর দেখো কষ্ট কষ্ট মুখ করে তাকিয়েছি, আরেকজন এই যে নাক দেখি টুকটুক করে ওপরের থেকে। চলে আসবো, কষ্ট পাস না। কাঁদছিস কেন? কি হয়েছে? যাও যাও বাবা, এখানে বউ আছে, বাইরে কিন্তু বউ আছে, বাইরে বড় বউ আছে। হ্যাঁ হ্যাঁ, এত লাফাতে লাফাতে আসার কিছু হয়নি, বাইরে যাও, টাটা যাও। চলে আসবো বাবা, চলে। আমার চৌরাস্তায় একটা ছোট্ট কাজ আছে, তো আজকে যেহেতু উল্টো রথ না, শখের বাজার থেকে আজকে রথ বেরোনোর কথা আছে। তো মোটামুটি ধরে রাখো 5টা সাড়ে 5টার দিকে রথ বেরোবে। তো আজকে কিছু কিছু জায়গায় বেরোচ্ছে, আবার শুনছি কালকেও কিছু কিছু জায়গায় বেরোচ্ছে। তো এবারে আমাকে চৌরাস্তা মানে শখের বাজারের ওপর দিয়ে চৌরাস্তায় যেতে হবে। তো আরেকটু পরে বেরোলে, মানে সন্ধ্যের দিকে বেরোলে না প্রচুর জ্যাম পেতাম, মানে এখান থেকে পুরো রাস্তাটাই অফ করে দেয়। তো সেই জন্য আর ডিলে করলাম না। এমনিতেও যেহেতু সন্ধ্যাবেলা জিম আছে, তো কখন জ্যাম কাটিয়ে বাড়ি ফিরবো তারপর জিমে যাবো কোনো ঠিক নেই। সেই জন্য এখনই বেরিয়ে পড়েছি, মোটামুটি 5টার মধ্যে বাড়িতে ঢুকে যাবো আশা করা যাচ্ছে। আগে একটুখানি ফ্ল্যাটে এসেছি, ফ্ল্যাট থেকে একটা ছোট জিনিস নেওয়ার রয়েছে, নিয়ে তারপরে বেরোবো কাজটার জন্য। এখন বেলটা মেরেছি, দেখি কি করতে পারো এখানে। সবার আগে লিকু শোনা বেরিয়েছি। উজি বাবা, উজি বাবা, উজি বাবা, উজি বাবা, উজি বাবা। চলো চলো চলো, আচ্ছা আগে চলো। তুমি এরকম ভাবে দাঁড়িয়ে পড়লে আমি কি করে খুলবো? চলো দেখি, সরো, ফোনটা পড়ে যাবে কিন্তু। উজি বাবা, উজি বাবরি, উজি বাবারি। কোনো নিস্তার নেই। মাকে এটা তো দিয়ে আসো তো ভেতরে। উজি বাবা, উজি বাবা। এই তো কেউ আসেনি, আসো, আমি একা এসছি বাবা, আয়। অবিকে খুঁজছে, দেখো লেজুটা দেখো না, পুরো চামড় একটা। উজু বাবা, উজু বাবা, গুজু বাবা, গিজি বাবা, গিজি বাবা, গিজি বাবা, গিজি বাবা। একটু সিট করো, একটু সিট করো দেখি, একটু সিট করো, সবাইকে একটু দেখিয়ে দাও যে তুমি কি কি পারো। ও আসেনি পাপা আসেনি, তুমি সিট করো, তুমি সিটটা করো, সিট করো, সিট করো, সিট করো, গুড বয়, গুড বয়। ও এখন সিট, এখন আদর। লেজুটা দেখো না তোমরা, পুরো ঠাকুরের যে চামড় হয় না, ঠিক ওই জিনিসটা। আয়, তুই ওইখানে সিট করলি, এইখানে কি সিট করেছো তুমি? এসো বাবা, চল চল, আমি বেরিয়ে যাবো বাবা, কাজে বেরোবো। এই যে আমি চলে যাচ্ছি, টাটা বলেছি, তাকিয়ে আছে, টাটা। এখন এখানে আসলে হবে না, আমি মানে বন্ধ করবো, কেউ নেই বাইরে, যাও, কিচ্ছু দেখার নেই, সরো। এই কোলাপসেবলটা আমাদের রিকোর জন্যই বানানো। টাটা, তো পি করে কাঁদতে হবে না, কিছু বাবা, শুনো বাবা, টাটা, 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 যাও ঘরে যাও, শুয়ে পড়ো, যাও যাও। দরজাটা বন্ধ করবো, শোনো পায়ে লেগে যাবে, নাহলে যাও। হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা, আমি পরে আসবো, যাও। তো তুমি যে যাও। আচ্ছা ঠিক আছে, যাও যাও, আমি আসবো যাও। মুখগুলো দেখলেও কষ্ট লাগে, কি করবো, কিছু করার নেই, ছেলে তো কাজে যেতেই হবে, কিছু করার নেই। যেতে ইচ্ছা করে না একদম, যখন এরকম কান্নাকাটি করে না, তাকিয়ে থাকে মুখের দিকে তাকিয়ে, খুব খারাপ লাগে তখন। আর এদিকে কাজ কমপ্লিট, আর আকাশে দেখলাম ভালোই বেশ মেঘ করেছে। প্রতি বছর দেখি না উল্টো রথের দিন বৃষ্টি হবেই হবে। তো সকালবেলা একটু ঝিরঝির করে হয়েছিল, তারপর সেই রোদ উঠেছিল, এখন দেখছি আবার সুন্দর মেঘ করে এসেছে। তো এখন ওয়েট করছি অটো ধরবো, এখান থেকে অটো ধরে ডিরেক্ট বাড়ি। এখানে বলতে বলতে আবার বৃষ্টিও নেমে গেল, এদিকে একটা কোনো অটো নেই, যে কটা অটো আসছে সে কটা পুরো ফুল অটো আসছে, এখানে আমার দাঁড়ানোরও জায়গা নেই। ওরা শেডের তলায় দাঁড়াই, যা বৃষ্টি পড়ছে এখন। বৃষ্টির ভেতরে মনটা না খুব ভারেচ্চা করছিল, তাই জন্য লোক সামলাতে না পেরে চলে এসেছি পাটকপাড়া। এখান থেকে একটা ভারের চা নিয়েছি, এখান থেকে চা খাবো, আর একটা জিনিস খাই হচ্ছে ভুট্টা দোকানটা বসেছে দেখলাম, চা খেয়ে যাবো, ভুট্টা আছে। আমি এদিকে ভুট্টা নিয়ে নিয়েছি, আর সুইট কর্নের একটা প্যাকেট নিয়ে নিলাম। এটা না বাড়িতে বেশ সুন্দর বয়েল করে নুন লেবু দিয়ে খেতে বেশ ভালোই লাগে।
আর আমাকে জিমের ট্রেনার বলেওছে যে এটা খেতে দিনে একবার করে অন্তত, বিকালবেলা ধরো স্ন্যাক্স হিসেবে। এখন ডিরেক্ট অটো ধরে বাড়ি আর দেরি করা যাবে না। এই জাস্ট পৌঁছালাম বাড়ি, আর ফেরার পথে স্টেশনারি দোকান থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসলাম। আর গেটটাই খুলতে পারছি না, যা বেল বাজিয়েছি আসছে। কটা পেন, কটা একটা চার্ট পেপার নিয়েছি আর একটা সেলোফেন পেপার নিয়েছি। এখন প্রায় বেজে গেছে 7টা, আর আমি জিমের জন্য রেডি হচ্ছিলাম। তার আগে অ্যাকচুয়ালি আমাদের 3 তলার ঘরে হ্যামস্টারের একটা সেট আপ রেডি হবে। তো ওইটার জন্য একজন দাদা এসেছেন যিনি আমাদের খাঁচার সব কাজ করেন। তো এই আমার 2 ছানাপোনাকে আটকাতে হবে, কারণ হ্যাঁ ফেলেই দে। কারণ রকির সময় যে ব্যাপারটা ছিল যে রকি খুব অ্যাগ্রেসিভ ছিল, সেই জন্য আটকানো হতো। আর এদের সময় ব্যাপারটা হচ্ছে, যাও বাবা ঢুকে যাও, ঠাম্মুদের কাছে, ঠাম্মুর কাছে থাকো, আসছি একটু পরে খুলছি। তো এদের সময় ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড গায়ে ওঠে, চাটাচাটি করে, সেজন্য আটকে দিলাম। দাদা এসেছেন, ওনাকে কাজটা বুঝিয়ে দেবো কি কি আছে। আমি একদম কমপ্লিট রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। আর আজকে সকালবেলা দেখেছো, মানে এই সস্তার জুগাড়টা দিয়েও আমার কোনো লাভ হয়নি। ছোটোটা তাও আসে না, দেখো বড়োটাকে দেখো। আয় চলে আয়, আমি যেখানে যেখানে যাবো আয়। গুড, দেখেছো ওর জামটা জাস্ট দেখেছো, মানে কিচ্ছু এগুলো মানবে না, সব কিছুর ওপর দিয়ে দিয়ে চলে যাবে। এত দুষ্টু, দাদাটা দুষ্টু। এরা যে কি মায়ার জিনিস না, মানে যাদের বাড়িতে তোমাদের আছে তারাই একমাত্র এটা ফিল করতে পারবে। যে মানে সত্যি কথা বলতে, দেখো মুখটা দেখো তুমি, না কিচ্ছু জানে না, আমি কিচ্ছু দুষ্টু করতেই পারি না, কিন্তু সব থেকে দুষ্টু আমি। ভাইকে দুষ্টু বুদ্ধি দিই, নিজেও সেই দুষ্টুমিটা করি, কিন্তু ভাইয়ের নামে দোষটা পিয়ে দিই, তাই না ভাই? তাই তো ভাই, ছোটো ভাই, ও ছোটো ভাই, ছোটো ভাই। আমার মনে হয় যে সবাই এই ভালোবাসাটা ডিজার্ভ করে। কিনে তো আমরা অনেকেই রাখতে পারি, আমারও ফিউচারে রাখার ইচ্ছা আছে, বাট আমি বলবো না, ফার্স্ট তোমরা অ্যাডপ্ট করো। যারা মানে রাখছো তারা প্লিজ একটু অ্যাডপশনটা ফার্স্ট প্রায়োরিটি দাও। কারণ সত্যি কথা বলতে এদের দেখার কেউ নেই। রাস্তায় দেখো অনেকেই এরকম রয়েছে, অনেক বাচ্চারাই এরকম আছে, বাট তুমি যদি 1-2জনকেও বা তোমার বাড়িতে জায়গা দিতে পারো, সেই অ্যাম্বিয়েন্সটা দিতে পারো, সেই ভালোবাসাটা দিতে পারো, সেই কেয়ারিংটা দিতে পারো, তাহলে আমার মনে হয় ওরা সেম জিনিসটাই রিটার্নে দেয়। ঠিক আছে, একটা রিট্রিভার, একটা ল্যাব, যেটা যে ভালোবাসাটা তোমাদেরকে দেবে সেই ভালোবাসাটা ইকুয়ালি ওরাও তোমাদেরকে দেবে। ঠিক আছে, জাস্ট বিকজ অফ এরা রাস্তায় জন্মায় বলে আমরা অতটা টেক কেয়ার করি না, কিংবা আমরা অতটা ভাবি যে হ্যাঁ এরা তো পাওয়াই যাচ্ছে। বাট আমার মনে হয় এদেরকে রাখতে পারলে সত্যি মানে সত্যি তুমি একটা কিছু অ্যাচিভ করতে পারবে লাইফে। কিনে তোমরা সবাই রাখতে পারবে। আমাদেরও রিকো আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রিকোকে আমরা যতটা না ভালোবাসি, ইকুয়ালি আমরা ওদেরকেও ভালোবাসি। আমি রান্নাঘরে যে কাজটা করতে ঢুকলাম সেটাই আমার হলো না। সকালবেলা মেন আজকে আমন্ড আর কাঁচা বাদামটা না ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, সেই জন্য আর খাওয়া হয়নি সারাদিন। তো ওইটাই এখন একটু কটা ভিজিয়ে দিয়ে যায়, কারণ জিম থেকে ফেরার পরে না একটুখানি খিদে পেয়ে যায়। তো তখন এদিক ওদিক না চুটুর পুটুর খেতে ইচ্ছা করে। তো এই বাদামটা তখন কটা খেয়ে নিলে পেটটা মোটামুটি ভরে যায়, ডিনার অবধি চলে যায়। ওয়েট করছে ছোটো জন এখনো বাইরে। এদিকে আমি বাদাম ভিজিয়ে দিয়েছি, এখানে এখন ওয়েট করছে কতক্ষণে মাম্মা এসে আমাদেরকেও বাদাম দিবে, একদমই কিচ্ছু পাবে না। এটাও এখানে দেখো লেজ, দেখো না লেজ তো না যেন পেন্ডুলাম করে ছোট লিও, আমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি লিও। বাহ সুন্দর। চলো ওদের রাতের ডিনারটাও আমি ফ্রিজ থেকে বার করে যাব। আমি মোটামুটি তো ঘন্টাখানেকের মধ্যে চলেই আসবো, তো আস্তে আস্তে মোটামুটি ওটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে। ওরা তো গরম খাবার খায় না, ঠান্ডা খাবার খায়, সেই জন্য বার করে দিয়ে যায়। দিদি দেখো এখানে ডিমের ওপরে পুরো লাউটা রেখেছিল, এক্ষুনি ডিমগুলো না যে তো ফেটে কি যে করে দিদি। এই যে এখানে ভাতও রেডি করে রাখলাম, মানে বাইরে বার করে রাখলাম। আর এই হচ্ছে ওদের মাছের ঝোল, আর এই হচ্ছে এনারা সারাদিন এই লাগিয়ে রেখেছে, কামড়া কামড়ি, ধস্তা ধস্তি। আমি আজকে ফেরার সময় ভাবছিলাম যে ঠাকুরের জন্য আর বাড়ির জন্য একটু জিলিপি আর পাঁপড় ভাজা কিনে নিয়ে আসবো, বাট তার আর উপায় কোথায়। সকাল বাজারে রথ বেরিয়েছে যেহেতু পুরো রাস্তাটা বন্ধ, আর ঘুরিয়ে ঘুরিয়ে সে কোন বকুলতলার ভেতর দিয়ে অটোগুলোটাকে এনেছে। আর সেখানে একটাও, যেখানে দোকানটা দেখতে পেলাম সেখানে অটোটা দাঁড়ায়নি। আমার জন্য তা শুধু দাঁড়াবে না, পার্সোনাল কারণে তাও দাঁড়িয়ে নিয়ে নেওয়া যায়। তো যাই হোক আজকে আর আনা হলো না। দেখি এরপরে তো মেলা কটা দিন থাকবে, সেরকম হলে নয় নিয়ে আসবো। এর মধ্যে যেদিনকার সোজা রথ ছিল সেদিনকার নিয়ে এসেছিলাম, বাট উল্টো রথের দিনও আনার ইচ্ছে ছিল, বাট আর আনা হলো না আজকে। আমি এই জাস্ট পৌঁছালাম জিমে, এরপরে বেরিয়ে কথা হচ্ছে।
হচ্ছে তোমাদের সাথে। আজকে আমি পুরো জিমে একা, মানে এই জাস্ট সবাই বেরোলো, আজকে স্যারও আসেননি। আর এখন প্রায় বেজে গেছে 9:05, তো আমিও মোটামুটি আর 5-10 মিনিটের মতো এখান থেকে বেরিয়েই যাব। এই হচ্ছে আমাদের পুরো জিমটা, দেখো কেউ নেই, পুরো ফাঁকা। আমি এখন বসে আছি, আর 1-2 বাকি রয়েছে, করে বেরিয়ে যাবো। এখানে সবাই দেখো রাস্তায় একসাথে দাঁড়িয়ে রয়েছে, সবাইকে একই রকম দেখতে, সেম কালার। আমি যাবো তো, এবার আসবে, দেখো সব পেছন পেছন। দুটোতে জানো আমি ধর্মতলা থেকে কিনেছিলাম, দাম নিয়েছিল ওই মোটামুটি ধরো ওই 150-200 টাকা মতন। আর এত কমফোর্টেবল না পরে পায়, আর দেখতেও এত সুন্দর জিনিসটা। আমি এই রিসেন্ট 2-3 দিন আগে ভাঙলাম, সেই কিনেছিলাম আগের বারের পুজোতে। খুব কমফোর্টেবল। আর আমার না এরকম ব্র্যান্ডের জিনিসের থেকে স্ট্রিট শপিং করতে আমার বেশি ভালো লাগে। লাফালাফি শুরু হয়েছে তখন ডিনার খাবে বলে। আমি কি ভাতুটা মাখবো না? হ্যাঁ, আমি কি ভাতুটা মাখবো না? হ্যাঁ, কি হয়েছে বাবা? কি করছে দেখ আমার? হ্যাঁ, পুরো জিমের জামা টামা দিয়ে শেষ করে তোরা। ওদের তো সবাই এখন 7 মাস বয়স, তো ওদের এখনো ওদের নখ কাটানো হয়নি। এরপরে কটা দিন পরে ওদের নিউজগুলোকে ট্রিম করে দেবো। নখগুলোতে না খুব ধার হয়েছে জানো তো, তো এবারে কাটাতে হবে। তো রিকোর কিছু নেল কাটার মনে রয়েছে ফ্ল্যাটে, বাবাকে বলবো নিয়ে আসতে। আমাদের আর কি, আমাদের একটা নেল কাটার থাকলেই, মানে রকি আর রিকো একসাথে কেটেছে, একটা নেল কাটারে এই ছানাগুলোরও হয়ে যাবে। লিও সিম্বার ডিনারে আমি এই ভিটামিনটা দিচ্ছি আর কি, ডক্টর ওদেরকে সাজেস্ট করেছেন। আর যখন ওদের খাবারে আমি ওষুধ মেশাই না, আমার সত্যি কথা বলতে জানো তো রকির কথা এত মনে পড়ে। কারণ রকি হচ্ছে এমন ছিল না, ওর খাবারে যদি সামান্য এদিক থেকে ওদিক কিছু গন্ধ পেত, ও কিছুতেই খাবারটা মুখে তুলতো না। কারণ ছোট্টবেলায় ছোটবেলায় ওকে না বাবা মুখের মধ্যে ওষুধগুলো দিয়ে খাইয়ে দিত। আর যেদিনকার ধরো আমাদের ওষুধ খাওয়ানোর ডেট থাকতো, সেদিনকার আমাদের চিকেন নয়তো মাটন এরকমভাবে ওকে রান্না করে খাওয়া দিত, যাতে ওষুধের কোনো গন্ধ না পায়। আর ধরো 10 ml ডক্টর কোনো ওষুধ দিয়েছে, সেটাও আমাদের 5 ml করে দুবেলা খাওয়াতে হতো, কারণ যাতে গন্ধটা কম থাকে খাবারের, শরীরে যাতে ওষুধটা ঢোকে। আর সেখানে ওদেরকে আমি খাবারে মেখে দিই, আর ওরা অসহায়ভাবে, ওদের তো ছোট্ট থেকে একদম ট্রেনিংটা আমি অন্যভাবে দিচ্ছি। তাতে করে কি হবে যে রকির ক্ষেত্রে যে প্রবলেমগুলো কিছু আমরা ফেস করেছি, এক তো হচ্ছে ও অ্যাগ্রেসিভ ছিল, ওকে খাওয়ানো একটা টাইমের পরে খুব মুশকিল হয়ে যেত ওষুধ মুখে করে, তো ভাতে করেই মেখে দিতে হতো। আর এদেরকে আমি এমনই অভ্যেসটা করাচ্ছি না, যাতে ফিউচারে কোনো প্রবলেম না হয়, ওরা যাতে সব রকম গন্ধর সাথে হ্যাবিচুয়েট হয়। যে হ্যাঁ, প্রথম দিন না একটু দেখছিলাম যে ছোট ছোট নাক নিয়ে শুকছে, যে কি হলো আমাদের খাবার একটা অন্যরকম স্মেল কেন, বাট তখন যখন খিদেটা পেয়েছে ঠিক খেয়ে নিয়েছে, মানে অতটা তোয়াক্কা করে নি। তো এই অভ্যেসটা থাকা না একটা ভালো, তাতে কি হবে ফিউচারে সব রকম মেডিসিন ওদের ভাতের সাথেই দিয়ে দেওয়া যাবে। বাচ্চাদেরকে ডিনার দেওয়া হয়ে গেছে, এরপরে আমি রেডি হয়ে নেব লাইভের জন্য। রঙ্গবতীর যারা সব মেম্বার্সরা রয়েছে প্রত্যেকেই না চেয়েছে যাতে আমি রাত্রের দিকে লাইভে আসি, কারণ সবাই সারা দিনের ব্যস্ততার শিডিউল কাটিয়ে রাত্রিবেলাটা একটুখানি বসে, তো ওই সময়টাই বলেছে যে লাইভ দেখতে সব থেকে সুবিধা হয়। তো এখন প্রায় বেজে গেছে 10:25, আমার লাইভের টাইম ঠিক দেওয়া আছে 11টার সময়, আর হাফ অ্যান আওয়ার টাইম আছে। এবার রেডি হয়ে লাইভের জন্য দাঁড়াবো। এসেছি আর এরাও নেমে এসেছে, এই আবার যাচ্ছে দুজনে লাফিয়ে খেতে। কি অবস্থা! এখন বাজে রাত্রি 12:30, এই যে ঘড়িতে 12:30 বাজে। এখন সবে লাইভ শেষ হলো। তোমাদেরকে যেমনটা বলছিলাম যে সবাই চায় রাত্রিবেলা যাতে লাইভে আসে, আমার কোনো আপত্তি নেই, আমি তো রাত জাগা পাখি, বরং লাইভ করতে পারলে আমারও খুব ভালো লাগে। আর এই হচ্ছে এখন কমপ্লিট ঘরের অবস্থা। এটা এখন আমি আর অভি মিলে আগে গোছাবো, এখন অব্দি ডিনার করা হয়নি, গুছিয়ে তারপরে ডিনার করে তারপরে ফাইনালি বসবো রঙ্গবতীর সব বুকিং নিয়ে। কারণ কি বলো তো, ভাবি না খেয়ে লাইভে দাঁড়াবো, কারণ যেহেতু 10টার পর লাইভ থাকে, বাট খেয়ে দাঁড়ালে অ্যাজ ইউজুয়াল প্রচন্ড ঘুম পেয়ে যায়, মানে লাইভে তো কথা বলতে হয়, সেটা আর বেরোয় না। কেন ঠিকই করেছি না, একটু কষ্ট সহ্য করে লাইভ করব, লাইভের পরে খাবো। এখন এক্স্যাক্টলি ঘড়িতে বাজছে ভোর 3:45, এই যে। আর এই জাস্ট আমাদের কাজ শেষ হলো, আর এখন আমি যাচ্ছি ঘুমোতে। আজকে দুটো ঘরেই না রঙ্গবতী পুরো শাড়ি প্লাস যেগুলো প্যাকিং হয়েছে সেগুলো রাখা রয়েছে, সেজন্য বাচ্চাগুলোকে ভেতরে ঢোকায়নি। আমিও আজকে ওদের সাথে এখানে ঘুমাচ্ছি, এই যে বিছানা এখানে করে ফেলেছি। আজকে আমি ওখানে ঘুমাচ্ছি, কারণ ওদেরকে একাও রাখা যাবে না, কি না কি খেয়ে ফেলবে, কি না কি করে ফেলতে জানি না। আমি ওখানে ওদের সাথেই ঘুমিয়েছি। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, টু সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে নেক্সট তোমাদের সাথে একটা কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ দিন যাবে খুব ভালো থেকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট।